আসসালামু আলাইকুম। বিবিএস সিকিউরিটির এথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাকে স্বাগতম। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভান্স ফিশিং শেখা, অর্থাৎ আজকে আমরা কীভাবে অ্যাডভান্স লেভেলের একটা ফিশিং টুল নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব কীভাবে আমরা এটার ইউজ করব এবং কীভাবে আমরা ফিশিং প্রিভেন্ট করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব স্টেফেন ফ্র্যাঙ্কলিন গিটহাব লিখে। সো এটা সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে নিচে যাবেন, তো এখানে অনেকগুলো পাবেন। জাস্ট আপনারা টিফিশে ক্লিক করবেন। টিফিশে ক্লিক করার পর আপনারা যদি এখানে ভিউ অল অফ redmi.md এখানে ক্লিক করেন, তাহলে এইখানে আপনি কিভাবে টুলটা ইউজ করতে পারেন সেই কমান্ডগুলো এখানে দেওয়া আছে। আপনারা এটা কপি পেস্ট করতে পারেন অথবা আপনারা আমাকে ফলো করতে পারেন। তো এখানে আসার পর জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। ইউআরএলটা কপি করে নেওয়ার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর টার্মেক্স লিখে সার্চ করবেন। সরি, স্পেলিং ভুল হয়েছে, যাই হোক টার্মেক্স চলে আসবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। জাস্ট এভাবে ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন হওয়ার সময় আপনাকে প্রথমে একটু লোডিং নেবে। তারপর আপনারা এটা এখানে যেটা করবেন সেটা হচ্ছে টাইপ করবেন পিকেজি আপডেট। এই টুলসটা ইউজ করার কারণ আমি আপনাকে বলে দেবো কেন আমরা এই টুলসটাই ইউজ করতেছি, অন্য টুলস কেন ইউজ করতেছি না। সো একটু ওয়েট করি। এটা আপনাদের টার্মেক্সটা প্রথমবার এই কমান্ডটা জাস্ট একবার টাইপ করলেই হবে, বারবার করতে হবে না। ওকে, আপনাদের যখন ইচ্ছা করবে যে টার্মেক্সটা আপডেট করার জন্য তখন এই কমান্ডটা ইউজ করবেন। যদি টার্মেক্সের কোনো প্যাকেজ আপডেট করতে হয় তাহলে এটা অটোমেটিকলি করে দিবে। সো আমরা একটু অপেক্ষা করি। অলমোস্ট কমপ্লিটেড। সো আপনারা এখানে লং প্রেস করবেন। লং প্রেস করার পর মোড়ে যাবেন, তারপর এটা কিপ স্ক্রিন অনে ক্লিক করে দিবেন, তাহলে স্ক্রিনটা আর অফ হবে না। সো এবারে আমরা টাইপ করব পিকেজি আপগ্রেড। তো আমরা আমাদের টার্মেক্সটাকে আপগ্রেড করে নিচ্ছি। ওকে, নিউলি ইনস্টলেড। তো আপগ্রেড অলরেডি করা আছে। তো এবার আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য টাইপ করব ক্লিয়ার কমান্ড। তো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদেরকে ইনস্টল করবে গিট প্যাকেজ ইনস্টল করতে হবে যাতে আমরা টুলসগুলো ডাউনলোড করতে পারি। এর জন্য টাইপ করুন পিকেজি ইনস্টল গিট, তারপর ওয়াই লিখে এন্টার। যদি এরকম কখনো পারমিশন চায় জাস্ট আপনারা ওয়াই লিখে এন্টার করবেন। এখানে আপনাকে বলা হচ্ছিল যে আপনি কি কন্টিনিউ করতে চান। যদি করতে চান তাহলে ওয়াই, আর যদি ইগনোর করতে চান অর্থাৎ ইনস্টল না করতে চান তাহলে এন লিখে এন্টার করবেন। তো এবার আমরা টাইপ করব জিআইটি গিট ক্লোন, জিআইটি CLONE। গিট ক্লোন করা হয় আপনাদের টুলসগুলো ডাউনলোড করার জন্য। এবার আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। তো এটা হইতে একটু সময় নেবে, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। সো অলমোস্ট এটা 10 মেগাবাইটের কাছাকাছি। তো আমরা একটু অপেক্ষা করি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ls কমান্ড টাইপ করব। তো এখানে দেখেন আমাদের টিফিশের ফোল্ডারটা চলে আসছে। সো এবার আমরা টাইপ করব cd t-v। তো এখানে আমরা আমাদের টার্মেক্স আগে স্টোরেজ পারমিশনটা দিয়ে নিই। এর জন্য টাইপ করতে হবে টার্মেক্স storage স্টোরেজ না সরি, এখানে হবে setup স্টোরেজ। ওকে, তারপর এন্টার করলে একটা পপ আপ আসবে। তো এটা জাস্ট অ্যালাউ করে দিবেন। ওকে, ডান। তো এবার আমরা অ্যালাউ করে দেখি আমাদের দুইটা চলে আসছে, অলরেডি স্টোরেজ চলে আসছে, তার মানে আমাদের স্টোরেজ পারমিশন সাকসেসফুল। এবার আমরা ক্লিয়ার করে দিই, দেন আমরা ls টাইপ করি। এবার আমরা এই ফোল্ডারে যাব cd fish করলে অর্থাৎ আমরা এখানে আমাদের tfish ফোল্ডারটা ওপেন হবে। তো আমরা দেখি ls করে, এখানে আমরা দুইটা ফাইল পাবেন। আপনারা যে এই ফাইলটা আনজিপ করে নেবেন, এই জন্য টাইপ করবেন আনজিপ, তারপরে হচ্ছে কপি পেস্ট করবেন।
অথবা টাইপ করে দিতে পারেন। ওকে, তো এরকম একটা প্রসেস হওয়ার পর এটা এরকম হয়ে যাবে। তা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আবারও। এবার আমরা ls টাইপ করব। দেখি আমাদের এখানে তিনটা ফাইল চলে আসছে। তো এই ফাইলটা এখন আমাদের আর দরকার নেই, আমাদের এখন এই ফাইলটার মধ্যে যেতে হবে। এই ফোল্ডারের মধ্যে যাওয়ার জন্য আমরা যেটা টাইপ করব, এখানে আমরা টাইপ করব cd t-fish, cd t-fish করার পর এন্টার করব, তারপরে ls। এখানে আপনারা 4টা ফাইল পাবেন। 4টা ফাইলের জন্য আমাদেরকে এই ফাইলটা রান করতে হবে। তার আগে আমাদেরকে এখানে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। এক্সিকিউটেবল পারমিশন দেওয়ার জন্য আপনাকে টাইপ করতে হবে chmod স্পেস +x, দেন আমরা এই ফাইলটার নাম লিখব। আপনারা যদি পুরো ফাইলের নাম লিখতে না চান তাহলে জাস্ট প্রথম 2টা অক্ষর লিখবেন, তারপর এখানে দেখেন যে একটা ট্যাব বাটন, জাস্ট এখানে ক্লিক করবেন, ফাইলটা অটোমেটিক্যালি রিনেম হয়ে নামটা এখানে হয়ে যাবে। তো এরপর আপনার কাজটা করতে পারবেন। তো এবার আমরা ls টাইপ করি, দেন এখানে দেখেন এটা পারমিশন পেয়ে গেছে, সো এটা গ্রিন কালার হয়ে গেছে। ওকে, তো এবার আমরা এই ফাইলটাকে রান করব। এর জন্য টাইপ করতে হবে ./ তারপর st start.sh। তো এর জন্য আমি ট্যাব লিখে করতেছি। তো এখানে দেখেন ফাইলটার নামটা চলে আসছে। তো এবার আমরা এন্টার করি। তো এখানে আমাদের nglog ডাউনলোড হবে, অ্যান্ড যে এই ফাইলটা রান করার জন্য যত রিকোয়ারমেন্টস সফটওয়্যার বা টুলস দরকার আছে সবগুলো এখানে ডাউনলোড হবে। তো নিড টু গেট অলমোস্ট 21 মেগাবাইট অ্যাচিভ ফাইল। ওকে, আমরা একটু অপেক্ষা করব যে কিভাবে অপেক্ষা করি আমাদের ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। এগুলো জাস্ট একবার ডাউনলোড করে নিলে হবে। এই টুলসটার মূলত একটা যে বিশেষত্ব, মানে এই টুলসটা কেন আমরা ইউজ করছি সেটা বলি। অন্যান্য যে টুলসগুলো আছে ওগুলো অনেক অ্যাডভান্স আমি জানি, যেমন সেলফিশ, আপনারা হয়তো জেনে থাকবেন। তারপর হচ্ছে সেলফিশের আরেকটা টুলস যেটার নাম হচ্ছে জেট ফিশার। তো ওই টুলসটাও অনেক অ্যাডভান্স একটা টুলস, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওই টুলসের যে ইন্টারফেসগুলো ওগুলো আছে ওয়েব পেজ, অর্থাৎ ডেস্কটপ মোডের জন্য। এক্ষেত্রে আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হবে। আপনি যখন ফিশিং করবেন তখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করবেন, কেননা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে বেসিক্যালি হ্যাকিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্রত্যেকটা হ্যাক করার ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব অনেকটা। আর ফিশিংয়ের জন্য আপনাকে অবশ্যই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হবে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করে আপনার ভিকটিমকে লিঙ্ক পাঠাতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি আপনার ভিকটিম যদি মোবাইল ইউজার হয়, সেক্ষেত্রে আপনি যদি জেটফিশ বা শেলফিশ ইউজ করেন তাহলে কী হবে, আপনার ভিকটিম ডেস্কটপ মোডে রিডাইরেক্ট হওয়ার কারণে আপনার ভিকটিম সহজে লগ ইন করতে চাইবে না। তো আর এই টুলসের মধ্যে মোবাইল ইন্টারফেস আসবে। তো কীভাবে আসবে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনারা কি করবেন, এই যে এই ইনস্টলেশন হওয়ার পর টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা ls টাইপ করবেন। এখানে দেখবেন যে একটা ফাইল চলে আসছে fish.sh, যে আগের ফাইলটি ছিল আমাদের সেটা লাল কালার হয়ে আসছে। তো এবার আমরা কি করব, আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে ইউজ করবেন। আমি ওয়াইফাই ইউজ করতেছিলাম, তো এখন আমরা কি করব, মোবাইল ডাটা ইউজ করব। তো এটা একটা বাগ বলতে পারেন। তো দেন আমরা কি করব, হটস্পটটা অন করে দেবো। আমাদের হটস্পট অন থাকা অনেক জরুরি, না হলে আপনারা লিঙ্কটা পাবেন না। তো এবার আমরা আমাদের হটস্পট অ্যান্ড ডাটা রেডি। ওয়াইফাই ইউজ করলে তো অবশ্যই হটস্পট ইউজ করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা ডাটা ইউজ করবেন। তারপর আপনারা ডট দিবেন, দেন স্ল্যাশ, দেন ph, অর্থাৎ fish.sh যে ফাইলটি আছে এটা আমরা রান করব। তো এই জন্য এই কমান্ডটি এন্টার করব। দেন আমরা এন্টার করলে একটু সময় নেবে। তো এখানে বলেই দিছে যে টার্ন অন মোবাইল ডাটা অ্যান্ড হটস্পট টুগেদার। সো আমরা এখানে বলছে দিস টুল ফর এডুকেশনাল পারপাস অনলি। ওকে, এটা কোনো ম্যাটার না। সো আমরা ওয়াই লিখে এন্টার করব। নো লিখে যদি আপনি এন্টার করেন তাহলে এটা কেটে যাবে, রান হবে না। সো লিখে এন্টার করবেন। এবার দেখেন এখানে অনেকগুলা, এটা হচ্ছে একটা ক্র্যাকেড ভার্সন, মানে এটার অরিজিনাল যে টুলটা সেটা ছিল হচ্ছে অ্যাডভান্স টুল এডিবি ফিশার। ওইটা হচ্ছে আপনার ওইটাতে আপনার টার্মেক্সে প্রবলেম করে, যার কারণে এই টুলসটা
একটু মডিফাইড করে দিছে। আচ্ছা, এবার আমরা চুজ করব কোনটা। এখানে প্রথমটা হচ্ছে ফেসবুক। প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন সেটা হচ্ছে যে ফেসবুকের যে লগ ইন পেজটা সেটা শো করবে। অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে ফেসবুক ফটো ফিশ। অর্থাৎ এইটাতে যদি কেউ এই লিঙ্কটা যদি আপনি ক্রিয়েট করেন তাহলে কি হবে, আপনার ভিকটিম যদি লগ ইন করে, লগ ইন করার পর সে রিডাইরেক্ট হয়ে ইয়েতে চলে যাবে, একটা পিকচারে চলে যাবে। ওকে, ওখানে একটা পিকচার সিলেক্ট করা আছে, ওই পিকচারে চলে যাবে এটা রিডাইরেক্ট, তাহলে আপনার ভিকটিম শক করবে না। ওকে, দেন 3 নম্বরটা হচ্ছে ইনস্টাগ্রাম। আপনি ইনস্টাগ্রামও এখান থেকে হ্যাক করতে পারবেন। দেন আপনি ফেসবুক গ্রুপ ফিশ, এটাও ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ফেসবুক ভেরিফাই, অর্থাৎ ভেরিফাই আপনি যদি বলেন যে আপনার ভিকটিমকে এখানে ইয়ে করলে তোর অ্যাকাউন্ট ভেরিফাইড হবে হ্যান তেন, সো এটা আপনি বুঝাবেন তাকে। এটা আপনার লিঙ্কে কীভাবে ক্রিয়েট করবেন, ক্লিক করাবেন আপনার ভিকটিমকে, সেটা আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হবে। আপনার স্কিলস ব্যবহার করেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিলস ব্যবহার করেন। তো ভিকটিমকে ফাঁদে ফেলানোর দায়িত্ব আপনার, আপনি কীভাবে ফাঁদে ফেলাবেন সেটা আপনার ব্যাপার। সো এটা পুরোপুরি আপনার উপর ম্যাটার করে। সো এখানে 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জিমেলের, অর্থাৎ জিমেলও হ্যাক করতে পারবেন ফিশিংয়ের মাধ্যমে এখানে। অ্যান্ড 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পেটিএম। তারপর 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নেটফ্লিক্স। তারপর 9 নম্বরে আছে ইনস্টাগ্রাম ফলোয়ার। 10 নম্বরে অ্যামাজন। 11 নম্বর হোয়াটসঅ্যাপ। 12 নম্বর লিঙ্কডইন, হটস্টার, স্পটিফাই, গিটহাব, আপি ফাইন্ডার। এই 16টা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট টেস্টিংয়ের জন্য আপনাকে একটা করে দেখাবো। তো আমি ফেসবুক করে দেখাচ্ছি। ওকে, এবার পিএসপি সার্ভার রান হচ্ছে, এবার এনজিরক সার্ভারটা রান হবে। আমি বলেছিলাম যে আপনার হটস্পট মাস্ট বি অ্যানাবল থাকতে হবে, তা নাহলে আপনি লিঙ্ক পাবেন না। ওকে, এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো দেখেন আমাদেরকে এখানে একটা লিঙ্ক দিয়েছে এবং বলেছে সেন্ড দিস লিঙ্ক টু দ্য টার্গেট। ওকে, তো এই লিঙ্কটা আপনারা কপি করবেন এবং এটা আপনার ভিকটিমকে দিবেন। ফর এক্সাম্পল আমি ভিকটিম, তো আমি এখানে লিঙ্কটা ওপেন করতেছি। ওকে, এখানে ওপেন করার পর এখানে দেখেন আমি আপনাকে বলেছিলাম যে এটা মোবাইল ইন্টারফেস। সো এখানে দেখেন ইউ মাস্ট লগ ইন ফার্স্ট। ওকে, তো এখানে আপনার ভিকটিম কিন্তু বুঝতে পারবে না যে আসলে এটি কি, যে এখানে লগ ইন ফার্স্ট বলতেছে, তার মানে এখানে কোথাও কিছু আছে। সো এখানে লগ ইন করতে বলতেছে। তো এখানে আপনারা একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি test@gmail.com দিলাম, বা এই জিমেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো bbsecurity@gmail.com। এবার আমরা পাসওয়ার্ড দিব @bbhh। তো এবার আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা আমাদের অরিজিনাল পেজে নিয়ে আসছে এবং এখানে বলছে যে এটা একটা ইনকারেক্ট, মানে এই পাসওয়ার্ডটা ইনকারেক্টেড পাসওয়ার্ড। সো আপনারা এখান থেকে, এটা হচ্ছে ফেসবুকের অরিজিনাল। আর প্রথমে যেটা আমাদের কাজ শেষ অলরেডি। সো আমরা এবার টার্মেক্সে আসবো। টার্মেক্সে আসার পর এখানে তার আইপিটা পাবো আমরা। তো তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে তার জিমেলটা পাবো এবং পাসওয়ার্ডটা পাবো। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের ফিশিং। এই লিঙ্কটা আপনি যতজন ভিকটিমকে দিতে পারবেন ততজনের কাছে থেকে পাসওয়ার্ডটা নিতে পারবেন, বা ইমেল পাসওয়ার্ড, সেন্সিটিভ ডাটা এগুলো নিতে পারবেন। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আপনি যদি টার্মেক্সকে কেটে দেন তাহলে কিন্তু পরবর্তীতে এই পেজে আসার জন্য আপনাকে এত কিছু করতে হবে না। আর আমরা এই পেজটায় আপনি যদি এটা কেটে দেন, তারপরে যদি আপনার ভিকটিম এই লিঙ্কে যায় তাহলে কিন্তু লিঙ্ক ওপেন হবে না। ওকে, সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি এটা এক্সিট করে দিচ্ছি, Ctrl+C। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা এই টুলসটাকে আবার এত কিছু না করে রান করতে পারবো। তো আমি সিডি লিখে হোম ডিরেক্টরিতে চলে গেলাম। এবার ক্লিয়ার করে দিচ্ছি, ls টাইপ করে দেখুন আমাদের প্রথমে যেভাবে আসছি সিডি টি হাইফেন, তারপর আমরা টিফিশ ফোল্ডারে চলে যাব। দেন আমরা এগিয়ে এই ফোল্ডারে দেখাচ্ছি আপনাকে, ls টাইপ করি। তারপর দেখেন আমাদের এই ফোল্ডারে যেতে হবে। সো আমরা টাইপ করব
সিডিটি ফিশ, দেন আবার এলএস করব। এবার আমরা জাস্ট সিম্পলি এই যে PHISH এই কমান্ডটা টাইপ করে আমাদের টুলসটা রান করতে পারবো। এত কিছু আমাদেরকে করতে হবে না, তো ওইটা জাস্ট একবারই করলে হবে। ওকে, তো আমরা ওয়াই লিখে এন্টার করি সিম্পলি, দেখেন আমাদের টুলসটা রেডি। সেভাবে আপনারা ফিশিং পারফর্ম করতে পারবেন। এই টুলসটা হচ্ছে অ্যাডভান্স একটা টুল, আপনারা এটা ইউজ করবেন যদি আপনার ভিকটিম মোবাইল ফোন ইউজ করে। আর আদারওয়াইজ আপনারা যে ফিশার টুলসটা ইউজ করতে পারেন সেম, এটা ওইটা সেম টুল, আপনারা ওইটা গিটহাবে গেলেই পাবেন। তো ওটা কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা টাইপ করবেন যে ফিশার গিটহাব লিখে যদি সার্চ করেন, তো এখানে প্রথম যে লিঙ্কটা পাবেন HTRটেক এই টুলসটা তৈরি করছে। এটা হচ্ছে কোডিংটা মূলত নেওয়া হয়েছে শেলফিশ থেকে, অ্যান্ড এটার ইন্টারফেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওপেন করার পর জাস্ট এরকম হবে। এখানের সুবিধা, এই টুলসের সুবিধা হচ্ছে যে আপনারা এখানে 4টা অপশন পাবেন আপনার পোর্ট ফরওয়ার্ডিংয়ের জন্য। ওকে, লোকাল অনেক সময় সার্ভিও অ্যান্ড লোকাল হোস্ট ডট রান এটা কাজ করে না, এক্ষেত্রে আপনি ngrok ইউজ করতে পারেন। আর যদি আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের কারোর কাছে অ্যাটাক করতে চান কারোর উপর, তাহলে আপনারা লোকাল হোস্ট ইউজ করতে পারেন কোনো রকম পোর্ট ফরওয়ার্ডিং ছাড়াই। ওকে, এখানে আপনি অনেকগুলো অপশনে পেয়ে যাবেন, যেমন এখানে দেখেন যে ট্র্যাডিশনাল লগ ইন পেজ, অ্যাডভান্স ভোটিং পুল লগ ইন পেজ, ফেসবুক সিকিউরিটি লগ ইন পেজ। ওকে, তো এভাবে আপনারা অনেকগুলো এখানে পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই টুলটা ইউজ করতে পারেন ফিশিং পারফর্মের জন্য। এই দুটো টুল বেস্ট টুল। তা আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।